জাকসু নির্বাচনে 12 হলের ভোট গণনা শেষ, বাকি আরো 9 হল। বিকেল 4টায় শেষ হতে পারে ভোট গণনা। রাজধানীতে সবজির বাজারে উত্তাপ, আরো বাড়ল মুরগির দাম। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 4। উদ্বেগ উৎকণ্ঠে ভারত ছাড়ছে নেপালের নাগরিকরা। এবং স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2027 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দেশের 4 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে কম বেশি বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত 12টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি 9টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের এক সদস্য জানান, 2টি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুল ইলাহি রাত 2:45টার দিকে সাংবাদিকদের বলেন, ভোট গণনা বিকেল 4টায় শেষ হতে পারে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জানাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক। শুক্রবার সকালে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, প্রীতিলতা হলে তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। জানাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন ভবনের 3য় তলায় ওঠার পর করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, গেল 7 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এর আগে গেল 31 আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আখতারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।
পর্দার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। নাগালে আসছে না সবজির দাম। কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজার এখন উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আরও বেড়েছে মুরগির দাম। চালের বাজারও যথারীতি চড়া, তবে ডিমের দাম কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসব চিত্র চোখে পড়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে মিলছে ভিন্নতাও। সবজির মধ্যে রসুন কেজি প্রতি 100 থেকে 120, পেঁয়াজ 75 থেকে 80, কাঁচামরিচ 160, সিম 120, গাজর 100, মূলা 50 থেকে 60, আলু 20 এবং বেগুন 40 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাংসের বাজারে ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়, তবে পাকিস্তানি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 300 থেকে 310 টাকায়। গরুর মাংস কেজি প্রতি 750 এবং খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন সব পণ্যের দাম একরকম নয়। অনেক সবজির দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ বেচতে আমরা আছে 70 টাকা কেজি, 340 টাকা পাল্লা। আলু পাল্লা 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি। আদা বেচতে আমরা 160, 150। দাম আগের চেয়ে কম আছে। দেশে 100 টাকা, 90 টাকা, 80 টাকা। আলু 20 টাকা। ইলিশ মাছও একটু কমছে, রুই মাছও কিনলাম। বড় রুই মাছ যেটা কিনলাম 450, 500 গেলে আজকে 420 টাকা করে কিনলাম। আর কেজি সাইজ ইলিশ 2000 টাকা এখন। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 4 জন। শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরওয়ার ও তার মেয়ে মুস্কান। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানী উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার। এ সময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা মেয়ে মারা যান। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। একসময় কাজের খোঁজে ভারতে আসা বহু নেপালি এখন দ্রুত সীমান্ত পেরিয়ে ফিরে যাচ্ছেন স্বদেশে। দেশটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘটনায় সৃষ্ট সহিংসতার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে জেনারেশন জেড নেতৃত্বাধীন বিক্ষোভ থেমে থাকেনি। দেশ জুড়ে কারফিউ জারি রয়েছে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, পার্লামেন্ট ভবন ও রাজনীতিকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অলির পদত্যাগের পর দেশটি এখন কার্যত সরকারহীন। এমন পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকরা জানান, বাড়িতে সমস্যা চলছে, তাই ফিরতেই হবে। তাদের অনেকের ফেরার পেছনে শুধু রোজগার বা চাকরির প্রশ্ন নেই, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, নিরাপত্তাহীনতা আর সেই অভিবাসনের চক্র, যা বহু প্রজন্ম ধরে নেপালিদের জীবনের অংশ। এবারে খেলার খবর। 2027 সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করল ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। মর্যাদাপূর্ণ এই ম্যাচের আয়োজক হওয়ার দৌড়ে আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়ামকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়াম। উয়েফা এই বিষয়ে জানায়, 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করবে পোল্যান্ডের ওয়ারশোর ন্যাশনাল স্টেডিয়াম। প্রথমে ইতালির মিলান শহরের সান সিরো স্টেডিয়ামকে 2027 সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তবে 2024 সালের সেপ্টেম্বরে উয়েফা সেই অধিকার প্রত্যাহার করে নেয়, কারণ সম্ভাব্য সংস্কার কাজের কারণে 99 বছরের পুরনো এই ভেন্যুটি খেলার জন্য প্রস্তুত থাকবে কিনা তা নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি কর্তৃপক্ষ। 2024 সালের অক্টোবরে নতুন করে দরপত্র আহ্বান করলে মাত্র 2টি আবেদন আসে মাদ্রিদ ও বাকু থেকে। শেষ পর্যন্ত আলবেনিয়ার তিরানায় উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে মাদ্রিদকে চূড়ান্ত করা হয়।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসু নির্বাচনে 12 হলের ভোট গণনা শেষ, বাকি আরও 9 হল। বিকেল 4টায় শেষ হতে পারে ভোট গণনা। রাজধানীতে সবজির বাজারে উত্তাপ, আরও বাড়ল মুরগির দাম। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 4। উদ্বেগ উৎকণ্ঠায় ভারত ছাড়ছে নেপালের নাগরিকরা। এবং স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2027 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।